আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি আমি সকালে নাস্তা করার পর থেকে। নাস্তা করার পরে আমি আর আমার ছেলে এখানে গায়ে রোদ লাগাচ্ছি, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। আসলে আমাদের শরীরে ভিটামিন ডি এর খুব অভাব, যেহেতু আমরা সবসময় বাসার মধ্যে থাকি। যাই হোক, এরপরে দুপুরে রান্না করার জন্য একটা দেশি মুরগি অফ ক্যামেরাতে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। মুরগি রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, আলু কেটে রেডি করে নিয়েছি। সাথে আমি বেগুন ভাজবো, এজন্য বেগুনটা কেটে মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি দুপুরে রান্না শুরু করে দিব। প্রথমে মুরগিটা রান্না করে নিব। মুরগি রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। আমার না বেশ কিছুদিন ধরে ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা না পুরোপুরি ভালো হচ্ছে না। ভয়েস দিতে গেলে আরও কেমন যেন গলাটা বসে বসে আসে। প্লিজ বিষয়টা আপনারা একটু ইগনোর করবেন। এরপরে সামান্য একটু পানি দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখানে আমি কিছুটা পেঁয়াজ বাটাও দিয়েছিলাম। দিয়ে মশলাটা এখন ভালো করে কষায় নিব। যে কোনো রান্নায় আসলে মশলাটা যত ভালো করে কষানো হয়, রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। কিছুক্ষণ সময় বাটা মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। এরপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে এখন কিছু সময় আমি ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। একটু বেশি সময় নিয়ে মশলাটা কষানো হলে যে কোনো রান্নায় কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। এই তো মশলাটা কষানো শেষের দিকে। এখন আমি মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, এখন এর মুরগির পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষায় নিব। আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন এখন পর্যন্ত করেন নাই, একটু যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। অল অপশনটি প্রেস করে রেখে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগিটা আমি ভালো করে কষাই নিয়েছি। দেশি মুরগি তো এই জন্য কষানো অনেকক্ষণ সময় ধরে আমি কষাই নিয়েছি অফ ক্যামেরাতে। আলু ছাড়া তো চলেই না, এই জন্য এখন আলু দিয়ে আর কিছুটা সময় আমি এখন কষিয়ে নিব। কষানোর পরে পরিমাণ মতো এখন এই যে পানি দিয়ে দিয়েছি। পাশের চুলায় যে বেগুনটা ভেজে নিচ্ছি। এই তো মুরগি রান্নাটা হয়ে গেছে। টেবিলে খাওয়ার জন্য রেডি করে নিলাম। এই যে বেগুন ভাজা, মুরগি। অফ ক্যামেরাতে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম। এটাই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।